ইয়ন এবং তার বন্ধু কিছুক্ষণ পরেই লিন ম্যানশনে পৌঁছে যায়, যেটা খুবই পুরনো ছিল। ম্যানশনের বাইরে তাদের জন্য শিনশা নামে একজন বৃদ্ধ ব্যক্তি অপেক্ষা করছিল। লোকটি ইয়নদের দেখে খুবই খুশি হয়ে যায় এবং তাদের এখানে আসার জন্য অভিনন্দন জানায়। আসলে ইয়ন ছিল একজন নামকরা শামন, যে ভূত পেতের সঙ্গে সঙ্গে সায়েন্সকেও মানত। এখানে তাদের ডাকা হয়েছিল এই লিন ম্যানশনে ঘটতে থাকা কিছুদিন ধরেই অদ্ভুত ভূতের ঘটনা সমাধান করতে। ইয়নের কাছে শিনশার ব্যবহারটা বেশ অদ্ভুত লাগে, কিন্তু সেইখানে কিছুই বলে না। এরপর শিনশা তাদেরকে ভেতরে নিয়ে গেলে ইয়ন দেখতে পায় মেনশনের ভেতরে মেঝের ওপর একটি বাচ্চা মেয়ের কাদামাখা পায়ের ছাপ, যেটি সোজা একটি দরজার সামনে গিয়ে থেমে গিয়েছে। দরজাটি খুলতেই সেখানে এই মেনশনের মালিক মিস্টার লিউ ও তার ওয়াইফ আসেন, যারা খুবই ভয় পেয়েছিল। লিওনকে দেখে তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইয়ন তাদের এই পায়ের ছাপ সম্পর্কে জিজ্ঞেস করলে মিস্টার লিন জানায় এটি তাদের বাড়ির কাজের মেয়ে তাইওয়ানের পায়ের ছাপ, যেটি কাল রাতে কবর থেকে সোজা এখানে উঠে এসেছে বদলা নিতে। ইয়ন জিজ্ঞেস করে এই তাইওয়ান আবার কি এবং সে কেনই বা বদলা নিতে চায়। মিস্টার লিনের কথাবার্তা থেকে ইয়ন বুঝতে পারে সে তার থেকে কিছু একটা লুকোচ্ছে, যেটা তাকে বলতে চাইছে না। তাই সে সবকিছু খুলে বলতে বলে, কিন্তু তা তো মিস্টার লিন কিছু বলতে না চাইলে ইয়ন এক পর্যায়ে রাগ করে সেখান থেকে চলে যেতে চায়, যার ফলে মিস্টার লিন এক পর্যায়ে বাধ্য হয়েই সব খুলে বলতে শুরু করে। মিস্টার লিন বলে আসলে তাইওয়ান ছিল 9-10 বছরের অনাথ বাচ্চা মেয়ে, যে আমাদের এখানে কাজ করত। কিছুদিন আগে তাদের ছেলে একটি দুর্ঘটনায় মারা যায়। কুমার অবস্থায় মারা যাওয়ার জন্য একজন শামন নাকি তাদের বলেছিল একটি মেয়েকেই তাদের ছেলের সাথে দাফন করতে হবে। তাই তারা তাদের এখানে কাজ করা তাইওয়ানকে জিন্দা তার ছেলের সাথে দাফন করেছিল, আর এখন যার আত্মাই ফিরে এসেছে তার বদলা নিতে।